কোরআন ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। হয়তো আপনি জানেনও না যে এই কিতাব যা আপনার ঘরে রাখা আছে এর মধ্যে কত রহস্য লুকিয়ে আছে। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি গ্যারান্টি দিচ্ছি যে কুরআন সম্পর্কে এই কথাগুলো আপনার বিলকুলই জানা নেই। কুরআনের অবতরণ। মক্কার কাছে একটি পাহাড় আছে যাকে মাউন্ট হেরা বলা হয়। এই জায়গায় আল্লাহর শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর ফেরেশতা হজরত জিব্রাইলের সাক্ষাৎ হয়েছিল, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে প্রথম বার্তা দেওয়া হয়, যা ছিল সূরা আল আলাকের প্রথম আয়াতগুলো। এই দিনের পর হজরত জিব্রাইল আসতে থাকেন এবং আল্লাহর বার্তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে দিতে থাকেন। এভাবেই ইসলামের সূচনা হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বার্তা মানুষের কাছে পৌঁছে দেন এবং মানুষ মুসলমান হতে থাকে। যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা আসত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা তার সাহাবীদের জানাতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সেই বার্তা শোনার সাথে সাথেই তা মুখস্থ করে নিতেন অথবা খেজুর পাতা ও পাথরের উপর লিখে রাখতেন। এই ধারাবাহিকতা ২৩ বছর ধরে চলেছিল। অবশেষে ৬৩ বছর বয়সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়। কোরআনের সংকলন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ও শ্বশুর ছিলেন, তিনি ইসলামের প্রথম খলিফা হন। অর্থাৎ তাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করা হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোরআন কিতাবের আকারে আসেনি। তখন কোরআন মানুষের অন্তরে ছিল এবং পাথর, হাড় ও পাতার উপর কোরআনের আয়াত লেখা থাকত। যখন হযরত আবু বকরের যুগ আসে, তখন ইয়ামামার যুদ্ধ হয়। এই যুদ্ধ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুসাইলিমা, যে ঝুটা ছিল এবং নিজেকে নবী বলত, তাদের মধ্যে হয়েছিল। যখনই যুদ্ধ হয়, তখন এই যুদ্ধে ৭০ জন এমন মুসলমান শহীদ হন যাদের কোরআন মুখস্থ ছিল। এদের মধ্যে একজন সাহাবী সালেম মাওলা আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে খুব বিশ্বাস করতেন। তো এই সাহাবীদের শাহাদাতের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত আয়াত একটি কিতাবের আকারে একত্রিত করার জন্য রাজি করান এবং এই কাজের দায়িত্ব যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়। এরপর যখন হযরত ওসমান রাদিয়াল্লাহ খলিফা হন, তখন তিনি কুরআনের কনসোনেন্টাল স্কেলিটন সংকলন করেন, যাতে মানুষ কুরআন সঠিকভাবে পড়তে পারে। কুরআনের গোপন রহস্য। যখন থেকে এই কুরআন কিতাবের আকারে এসেছে, তখন থেকেই এটি তার বিশেষত্বের প্রমাণ দিয়েছে। যেমন যেমন বিজ্ঞান উন্নত হতে থাকে, কুরআনের রহস্য আমাদের সামনে উন্মোচিত হতে থাকে। যে ভাষায় কুরআন নাজিল হয়েছে তা আরবি সাহিত্যের সেরা এবং নিখুঁত রূপ। এই কিতাবের প্রতিটি শব্দ এবং বাক্য তার মানের ওপর খাড়া উতরতা। এই কিতাব একই বিষয়ে বারবার পুনরাবৃত্তি করে এবং প্রতিবারই তার বর্ণনা নতুনভাবে বেরিয়ে আসে। এর সমস্ত শব্দ অত্যন্ত সুন্দরভাবে একে অপরের সাথে যুক্ত। গোপন রহস্য নম্বর ১। এই কিতাবকে আজ ১৪০০ বছর হয়ে গেছে এবং আজ পর্যন্ত এই স্তরের কোনো কিতাব তৈরি হয়নি। এমন কিতাব মানুষের পক্ষে লেখা অসম্ভব, যা আল্লাহ কোরআনে সূরা আল ইসরার ২৮ নম্বর আয়াতে বলেছেন, তুমি বলো, যদি মানুষ ও জিন সকলে এই কথার উপর একমত হয় যে এই কোরআনের মতো কিছু নিয়ে আসবে, তারা এর মতো কিছু আনতে পারবে না, যদিও তাদের মধ্যে একে অপরের সাহায্যকারী হয়। নবী পাক তার জীবনে যে ভাষণ দিয়েছেন, তাতেও এমন আকর্ষণ নেই যা কোরআনে রয়েছে। এতে প্রমাণিত হয় যে এই কোরআন নবী পাক নিজের থেকে তৈরি করেননি, বরং আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। গোপন রহস্য নম্বর ২। কোরআন পড়লে আপনার মস্তিষ্কে নাটকীয় পরিবর্তন আসে। একটি গবেষণায় জানা গেছে যে কোরআন পড়লে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি দূর হয়। গোপন রহস্য নম্বর ৩। কোরআনের সূরা আল আম্বিয়ার ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এবং তিনি সেই সত্তা যিনি রাত ও দিন
এবং সূর্য ও চাঁদ সৃষ্টি করেছেন। প্রত্যেকেই এক একটি কক্ষপথে সাঁতার কাটছে। এখানে একটি আরবি শব্দগুচ্ছ আছে, কুল্লন ফি ফালাকিন ইয়াসবাহুন। এই বাক্যটির অক্ষরগুলো যদি আলাদা করা হয় এবং এক করলে তা আমাদের সৌরজগতের মতোই একে অপরকে প্রদক্ষিণ করে। সবচেয়ে মজার বিষয় হল এই বাক্যটির অর্থও হল একে অপরকে প্রদক্ষিণ করা। গোপন রহস্য নম্বর 4। কোরআনে সূরা আন-নামলের ৮৮ থেকে ৯৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে পাহাড়গুলো সবসময় গতিশীল থাকে। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে যে পাহাড়গুলো পৃথিবীর সিসমিক শক্তির কারণে ক্রমাগত কম্পিত হয়। গোপন রহস্য নম্বর 5। সূরা আন-নূরের ৪০ নম্বর আয়াতে আল্লাহ গভীর সমুদ্রের মধ্যে আলোর উৎসের কথা বলেছেন, যেখানে সূর্যে আলো পৌঁছায় না। বিজ্ঞান এখন আবিষ্কার করেছে যে সমুদ্রের গভীরে বায়োলিউমিনিসেন্ট প্রাণী থাকে যারা আলো তৈরি করে। গোপন রহস্য নম্বর 6। সূরা আন-নাহলের ৬৮ এবং ৬৯ নম্বর আয়াতে আল্লাহ মধুর উপকারিতার কথা বলেছেন। বিজ্ঞান এখন প্রমাণ করেছে যে মধুতে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। গোপন রহস্য নম্বর 7। সূরা আন-নিসার ৫৬ নম্বর আয়াতে আল্লাহ জাহান্নামের শাস্তির বর্ণনা দিয়েছেন, যেখানে চামড়া পুড়ে গেলে তা বদলে নতুন চামড়া দেওয়া হবে যাতে তারা শাস্তি ভোগ করতে পারে। বিজ্ঞান ১৯ শতকে আবিষ্কার করেছে যে ব্যথার রিসেপ্টরগুলো ত্বকেই থাকে। গোপন রহস্য নম্বর ৮। সূরা আজ-জারিয়াতের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে এই মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। এই তথ্যটি ১৯২৯ সালে এডউইন হাবল টেলিস্কোপের মাধ্যমে আবিষ্কার করেন। গোপন রহস্য নম্বর ৯। কোরআনে ফেরাউনের মন্ত্রী হামানের নাম ৬ বার এসেছে এবং বলা হয়েছে যে ফেরাউন হামানকে একটি টাওয়ার নির্মাণের আদেশ দিয়েছিলেন। বাইবেলেও হামানের উল্লেখ আছে, কিন্তু সেখানে তাকে ব্যাবিলনের রাজার অধীনে বলা হয়েছে, যা ফেরাউনের ১০০০ বছর পরের ঘটনা। পরে ১৯ শতকের দিকে ইজিপ্টোলজি বিশেষজ্ঞরা আবিষ্কার করেন যে হামান সত্যি ফেরাউনের অধীনে একজন নির্মাণ বিভাগের প্রধান ছিলেন। গোপন রহস্য নম্বর ১০। সূরা আর রুমের ২ থেকে ৪ নম্বর আয়াতে রোমানদের পরাজয়ের পর তাদের পুনরায় বিজয়ী হওয়ার ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। যখন এই আয়াত নাজিল হয় তখন রোমান সাম্রাজ্যের অবস্থা এতটাই খারাপ ছিল যে কেউ ভাবতেও পারেনি তারা পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে আবার জিততে পারবে। কিন্তু কুরআনের ভবিষ্যদ্বাণী অনুযায়ী তারা ঠিকই বিজয়ী হয়েছিল। গোপন রহস্য নম্বর ১১। সূরা আল ওয়াকিয়ার ৭৫ এবং ৭৬ নম্বর আয়াতে আল্লাহ নক্ষত্রের ডুবে যাওয়ার স্থানের শপথ করেছেন এবং একে এক মহা শপথ বলেছেন। বিজ্ঞান অনুযায়ী ব্ল্যাক হোল হল সেই জায়গা যেখানে নক্ষত্রগুলো ধ্বংস হয়ে যায় এবং বিলীন হয়ে যায়। গোপন রহস্য নম্বর ১২। সূরা আন-নাজমের ৪৫ এবং ৪৬ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ শুক্রাণু থেকে পুরুষ ও নারীর জোড়া সৃষ্টি করেছেন। বিজ্ঞান এখন প্রমাণ করেছে যে সন্তানের লিঙ্গ পুরুষের শুক্রাণুর ক্রোমোজোমের উপর নির্ভর করে। গোপন রহস্য নম্বর ১৩। সূরা আল কাহাফে আল্লাহ কিছু মানুষের একটি গুহায় ৩০৯ বছর ধরে ঘুমিয়ে থাকার ঘটনা বর্ণনা করেছেন। এই সূরায় লাবিসু শব্দটি, যার অর্থ তারা সেখানে অবস্থান করেছিল, প্রথমবার থেকে শেষবার পর্যন্ত এর মধ্যে মোট ৩০৯টি শব্দ রয়েছে। কুরআন সত্যি এই পৃথিবীর সবচেয়ে অনন্য কিতাব। দুঃখের বিষয় হল আজ এই কিতাব আমাদের ঘরে মাসের পর মাস ধরে এক পাশে পড়ে থাকে। যারা কুরআন পড়ে তারাও এর অর্থ না বুঝে শুধু তোতা পাখির মতো পড়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুটি জিনিস রেখে গেছেন: আল্লাহর কিতাব অর্থাৎ কুরআন এবং তার আহলে বায়ত। আমাদের উচিত এই দুটিকে সক্রিয়ভাবে আঁকড়ে ধরা।